আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমরা আমাদের আজকের ক্লাসের আলোচিত বিষয় হচ্ছে ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি বা ইলেকট্রন আসক্তি কাকে বলে, আমরা এই ক্লাস থেকে যেটা জানতে পারবো ইলেকট্রন আসক্তি কাকে বলে। দেখো, ইলেকট্রন আসক্তি কাকে বলে সেটা কিন্তু এখানে লেখা আছে। গ্যাসীয় অবস্থায় কোনো মৌলের বহিস্থ শক্তি স্তরে ইলেকট্রন গৃহীত হয়ে ঋণাত্মক আয়নে পরিণত করলে যে পরিমাণ শক্তি উৎপাদন হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। আশা করি তোমরা বিষয়টি বুঝতে পারছো। আমি আরেকটু ক্লিয়ার করে বলি। আসলে কোনো মৌল ইলেকট্রন গৃহীত হয়ে ঋণাত্মক আয়নে পরিণত করলে শক্তি কিন্তু বিমুক্ত হয় বা শক্তি উৎপাদন হয়। এই উৎপাদিত শক্তিকেই ইলেকট্রন আসক্তি বলে। এই উৎপাদিত শক্তিকেই ইলেকট্রন আসক্তি বলে। আসলে ইলেকট্রন আসক্তি কিন্তু আয়নীকরণ শক্তির বিপরীত বিষয়। আয়নীকরণ শক্তির সম্পূর্ণ বিপরীত বিষয়। আয়নীকরণ শক্তিতে আমরা কি পড়েছি? ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নেতে পরিণত হতে যে পরিমাণ শক্তির প্রয়োজন হয়। আর এখানে আমরা যেটা পড়তেছি, ইলেকট্রন বহিস্থ শক্তি স্তরে গৃহীত হয়ে ঋণাত্মক আয়নে পরিণত করলে যে পরিমাণ শক্তি উৎপাদন হয় তাকে ইলেকট্রন আসক্তি বলে। ইলেকট্রন আসক্তি এটাও কিন্তু একটি পর্যায়ভিত্তিক বিষয়, অর্থাৎ পর্যায় সারণীর বাম হতে আমরা ডানে যদি যাই, পর্যায় সারণী, এই তো পর্যায় সারণী, পর্যায় সারণীর একই পর্যায়ের বাম হতে ডানে যদি যাই তাহলে ইলেকট্রন আসক্তির মান কিন্তু বাড়ে। আবার উপর হতে নিচে যদি যাই তাহলে ইলেকট্রন আসক্তির মান কিন্তু কমে। তো সেই আলোকে যদি আমরা বলি, দেখো, এক নাম্বার পর্যায়ে দুইটা মৌল, তার মধ্যে একটা হচ্ছে হাইড্রোজেন, একটা হচ্ছে হিলিয়াম। হিলিয়াম হচ্ছে নিষ্ক্রিয় গ্যাস গ্রুপের একটা মৌল। এটাকে আমরা যদি বাদ দিই এক নাম্বার পর্যায়টাকে, তাহলে দুই নাম্বার পর্যায় থেকে আমরা যদি একটু হিসাব করি, তাহলে দুই নাম্বার পর্যায় থেকে হিসাব করলে এবং আমরা যদি 18 নম্বর গ্রুপ নিষ্ক্রিয় গ্যাস, সেই ইলেকট্রন ত্যাগও করবে না, সেই ইলেকট্রন গ্রহণও করবে না, তাহলে সেটাকেও আমরা বাদ দিতে পারি। তাহলে পর্যায় হচ্ছে 2 থেকে এবং গ্রুপ হচ্ছে 17 পর্যন্ত, এই কয়েকটা এই এই কতগুলো মৌলের মধ্যে তাহলে সর্বোচ্চ ইলেকট্রন আসক্ত মৌল কোনটা হওয়ার কথা? তো যেহেতু পর্যায় সারণীর বাম হতে ডানে গেলে বাড়ে এবং উপর হাতে নিচে গেলে কমে, তাহলে সেই তুলনায় এই যে 17 নম্বর গ্রুপের ফ্লোরিন, এই মৌলটার ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা বৃহৎ হওয়ার কিন্তু কথা সংজ্ঞা অনুযায়ী বা নিয়ম অনুযায়ী, কিন্তু আসলে সেটা হবে না। এক্ষেত্রে একটু ব্যতিক্রম আছে, আমরা সেই ব্যতিক্রমটা একটু দেখব। ব্যতিক্রমটা কি জিনিস দেখো, এখানে ফ্লোরিন আর ক্লোরিন এরা কিন্তু একই গ্রুপের মৌল। ফ্লোরিন এবং ক্লোরিন একই গ্রুপের মৌল, কিন্তু তারা উপরে আছে ফ্লোরিন, নিচে আছে ক্লোরিন। তার মানে ফ্লোরিনের চাইতে ক্লোরিনের কিন্তু শক্তি স্তর বেশি আছে। ফ্লোরিনের শক্তি স্তর হচ্ছে দুইটা, এই হচ্ছে তোমার ফ্লোরিনের নিউক্লিয়াস, এর শক্তি স্তর হচ্ছে 1 নাম্বার 2 নাম্বার। এই ক্লোরিন এর এইটা মনে করো নিউক্লিয়াস, এই 1 নাম্বার শক্তি স্তর, 2 নাম্বার শক্তি স্তর, 3 নাম্বার শক্তি স্তর। এখন একটা জিনিস খেয়াল করো, এর 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। এর 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন আছে কয়টা? এখানেও আছে 7টা। 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা। দেখো, এখানে 2 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টা, এর 3 নাম্বার শক্তি স্তরে ইলেকট্রন আছে 7টা। 2 নাম্বার শক্তি স্তরটা কিন্তু 3 নাম্বার শক্তি স্তরের চাইতে আকারে কিন্তু একটু ছোট। এই আকারে ছোট হওয়ার কারণে ফ্লোরিনের 2 নাম্বার শক্তি স্তরটা আকারে ছোট হওয়ার কারণে 7টা ইলেকট্রন যেটা আছে তাদের জন্যই প্রয়োজনীয় জায়গা কিন্তু কিছুটা অপ্রতুল। আর ক্লোরিনের তৃতীয় শক্তি স্তরটা তৃতীয় হয়, আকারে একটু বড় হয়। 7টা ইলেকট্রনকে জায়গা দেওয়ার পরেও তাদের কিন্তু মানে একটু কি বলবো, আগত ইলেকট্রনকে তারা নিতে আগ্রহী হয় বেশি। কি কারণে? তৃতীয় শক্তি স্তরটা বড়। এই কারণে পর্যায় সারণীর বাম হতে ডানে গেলে ইলেকট্রন আসক্তির মান বাড়ে এবং উপর হাতে নিচে গেলে কমে। সেই হিসেবে ফ্লোরিনের ইলেকট্রন আসক্তি সর্বাপেক্ষা হওয়ার কথা, কিন্তু এই যে শক্তি স্তর ছোট হওয়ার কারণে তার ইলেকট্রন আসক্তি এর চাইতে একটু কম হবে। তার মানে পর্যায় সারণীর সর্বোচ্চ ইলেকট্রন আসক্তি মৌল হচ্ছে ক্লোরিন। এটা হচ্ছে সর্বোচ্চ ইলেকট্রন আসক্ত মৌল, সর্বোচ্চ
ইলেকট্রন আসক্ত মৌল। আসক্ত মৌল আমি আশা করি তোমরা বুঝতে পারছো, এবং এই ব্যতিক্রমটাও কি কারণে ব্যতিক্রম সেটাও তোমরা বুঝতে পারছো। আমাদের পরের ক্লাস দেখার আমন্ত্রণ রইল। ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা একটু লাইক, কমেন্টস, শেয়ার এবং আমার চ্যানেলটিকে টিডি কলেজ ইজি কেমিস্ট্রি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দিবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।